বিদেশ থেকে যে রেমিটেন্স আসে সেই রেমিটেন্স যোদ্ধারা তাদের অনেক ত্যাগ এবং পরিশ্রম করে আমাদের জন্য রেমিটেন্স পাঠান, কিন্তু তারা কিন্তু ব্যাংকিং সেক্টরে কিন্তু তারা রেমিটেন্স পাঠান না, অনেকেই কিন্তু হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠান। আমরা যদি আমাদের সেই সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদেরকে উৎসাহিত করতে পারি, সাহস দিতে পারি, তাহলে তারা যদি ব্যাংকিং সেক্টরের মাধ্যমে তাদের টাকা পাঠায় তাহলে সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র উপকৃত হবে। মাননীয় স্পিকার, বাণিজ্য মন্ত্রণালয়ের 117 যে শিরোনামের 14 নম্বর দাবি, সেই দাবি থেকে আমি প্রতীকী 400 টাকা হ্রাস করার জন্য আমি প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের সম্পূরক বাজেট পেশ করার কোনো প্রয়োজন নাও হতো যদি আমরা গুড গভর্নেন্স এবং সঠিক সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের সরকারি অর্থ আমরা খরচ করতে পারতাম। আমরা জানি যে আমাদের যে প্রতি বছর যে এডিপি আমরা নির্ধারণ করি, পরিকল্পনা করি, দেখা যাচ্ছে সেই এডিপি বাস্তবায়ন করার ক্ষেত্রে সারা বছর আমরা খুব একেবারে গদাই লস্করি চালে আমরা চলি। আমরা সেই সকল পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কোনো হুঁশ থাকে না। শেষের দিকে এসে আমরা সেটা তাড়াহুড়ো করি এবং সে তাড়াহুড়ো করতে গিয়ে তখনই হয় হচ্ছে অনিয়ম, তখনই হয় হচ্ছে ব্যাপক আকারের লুটপাট। সুতরাং এই সংস্কৃতির হাত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা কার্যকরী পরিকল্পনা নিতে পারতাম, যে 3 মাস অন্তর অন্তর আমাদের অগ্রগতি আমরা মূল্যায়ন করতে পারতাম, তাহলে বোধহয় আমাদের বাড়তি খরচে কোনো প্রয়োজন ছিল না। মাননীয় স্পিকার, আজকে বাণিজ্য এই যে মন্ত্রণালয়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা জানি যে বিদেশ থেকে যে রেমিটেন্স আসে সেই রেমিটেন্স যোদ্ধারা তাদের অনেক ত্যাগ এবং পরিশ্রম করে আমাদের জন্য রেমিটেন্স পাঠান, কিন্তু তারা কিন্তু ব্যাংকিং সেক্টরে কিন্তু তারা রেমিটেন্স পাঠান না, অনেকেই কিন্তু হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠান। আমরা যদি আমাদের সেই সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদেরকে উৎসাহিত করতে পারি, সাহস দিতে পারি, তাহলে তারা যদি ব্যাংকিং সেক্টরের মাধ্যমে তাদের টাকা পাঠায় তাহলে সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র উপকৃত হবে, আমাদের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই যে এডিপি বাস্তবায়ন করতে যে সঠিক সময়ের মধ্যে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমরা যে দেখেছি যে আগামী 26-27 অর্থ বছরের জন্য 3 লক্ষ কোটি টাকার যে এডিপি ধরা হয়েছে, যদি আমরা আগামী অর্থ বছরে এটা সঠিক সময়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের পাইপলাইনের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় কোষাগারে 45,000 কোটি টাকা জমা হবে ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে আমরা এই সকল যে নিজস্ব অভ্যন্তরীণভাবে অর্জিত যে টাকা, এই টাকা দ্বারাই কিন্তু আমরা এই ধরনের সম্পূরক বাজেট দিতে পারবো, আমাদের নতুন করে টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদ দাবি জানাচ্ছি যে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যেন আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করতে পারি এবং সেই যে সংসদকে পাশ কাটিয়ে। 1 মিনিট কনক্লুড করুন। জি মাননীয় স্পিকার, আমাদের যে রীতি চালু হয়েছে যে আগে খরচ তারপরে অনুমোদন, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদ উত্থাপন করতে চাই যে আগে অনুমোদন তারপরে খরচ। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।